জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রানন্দিত জয়গুরু। সাধারণত আমরা পরম দয়ালকে ভালোবাসি, কেউ কেউ জোর করে দীক্ষা নিয়ে নেন আর ঠাকুরকে মনে রাখেন না। আবার কেউ কেউ আছেন যারা ঠাকুরকে কিছুটা ভালোবাসেন, আবার পরক্ষণে ভুলে যান। আবার দুঃখ এলে ঠাকুরকে বেশি রাগারাগি করেন। আবার কিছু মানুষ আছে যারা মন প্রাণ দিয়ে সারাটা জীবন ঠাকুরকে আঁকড়ে ধরেই তাদের আনন্দ, তাতে দুঃখ ঝড় বিদ্যুৎ যাই আসুক না কেন তারা সব কিছুকে অ্যাডজাস্ট করে ভালোবাসেন পরম দয়াল ঠাকুরকে। তো এই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। তো যারা ঠাকুরকে আঁকড়ে ধরে সারা জীবনটা আনন্দ করে কাটিয়ে দেন তারাই একমাত্র শান্তি পান। এই দুঃখ কষ্ট অভাব যন্ত্রণা সবই আছে, তবুও নিজের মনের ভাবকে যদি কেউ ঠিক রাখে তাহলে সে দুঃখেও নিজের শান্তি লাভ করবে। দুঃখে কি করা যায়, অভাবে কি করা যায়, রোগ জ্বালাইলে কি করা যায়, এগুলোই তো আমাদের আধুনিক যুগে বেশি যন্ত্রণা দেয়, বেশি পীড়াদায়ক। কিছু ঠাকুরের নীতি আছে যেগুলোকে আমরা বারবার অনুসরণ করব, বারবার অ্যাপ্লাই করব। দুঃখ এলে কি করব, দুঃখে করণীয় কি, অভাব যখন আমাদের যন্ত্রণা দেবে, পীড়া দেবে, তখন আমরা কি করব। রোগে ওষুধ খাবো, ডাক্তার দেখাবো, সবাই জানি, কিন্তু একবার ভেবে দেখুন রোগে কি ওষুধ ডাক্তার করে মানুষ ভালো থাকে? আদৌ কি উপশম হয় যদি তার মনটাকে ঠিক না রাখা যায়? তাই পুণ্যপুঁথি অর্থাৎ ঠাকুরের ভাববাণীতে ঠাকুর বলছেন মনটাকে ঠান্ডা রাখ। মন ঠান্ডা রাখলেই সব ঠান্ডা। আর মন ঠান্ডা রাখার মোক্ষম দাওয়াই হচ্ছে নাম ধ্যান। এই নাম ধ্যান করতে গিয়ে অনেকেই গুলিয়ে যায়, আর এই নাম ধ্যান করে মানুষ অনেক কৌশলও পায়। তাই নাম ধ্যানটাকে জারি রাখার জন্যই আমাদের এত কিছু করা। দীক্ষা নেওয়ার পরে নাম ধ্যান যদি না করা যায় তাহলে সদাই মন চঞ্চল থাকে, দীক্ষাটাও ঠিকমতো পালন করা হয় না। কোথায় কখন কি করতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে বলতে হয়, আর কি কি ভাবনা চিন্তা করতে হয়, এটা নাম ধ্যান করলে কাউকে বলতে হয় না, ওটা আপনি আপনি চলে আসে। তাই ঠাকুর নিজে স্বয়ং বলেছেন দুঃখের জন্য কি করবেন। দেখুন এখানে ঠাকুর নিজে বসে আছেন আর সুন্দরভাবে ঠাকুর বলেছেন তোমার দুঃখ কষ্টের জন্য কাউকে দায়ী করো না। আপনার দুঃখের জন্য দায়ী হচ্ছেন আপনি এবং আপনার কর্ম। তোমার দুঃখ কষ্টের জন্য দুনিয়াকে, তার মানুষগুলিকে যতই দায়ী করো না কেন, দায়ী কিন্তু প্রধানত তুমি নিজেই। দুঃখ সুখ যা কিছু আসে সে পরিবেশেরই আশীর্বাদ। তুমি শিষ্ট সুন্দর হয়ে, ইষ্টার্থপরায়ণ হয়ে, ইষ্টার্থ অনুনয়নে পরিবেশকে যতই ভালোবাসতে পারবে, পরিবেশ পরিচর্যায় যত নিজেকে নিয়োজিত রাখতে পারবে, পরিবেশও তত আপনার হয়ে উঠবে। সম্পদ কিন্তু ওখানে, লোক যা হতে সার্থকতা লাভ করে, শত সন্দীপনায় সে তাকেই ভালোবাসে, প্রীতি অর্ঘ্য তাকেই দিয়ে থাকে। তা যার যেমন জুটুক, লোকে নিন্দা করবে, লোকে রহস্য করবে, লোকে মূর্খ গরিব বলবে, আপ্যায়নী তাৎপর্যে তাদের সঙ্গে কিছু রাখবে না, কিন্তু তোমার যে আপ্যায়িত হওয়ার লোভ তা আপরিত হয় না বলে তুমি তোমাকে দুঃখী ভাববে, কষ্ট পরিবেষ্টিত ভাববে। সেরকম একঘেয়ে বুদ্ধি রাখাই ভালো নয় কো। দেখো তোমাকে আর তোমার সার্থকতায় দেখো তাদিগকে, তাদের অর্থান্বিত করে তুলতে যতই পারবে, শিষ্ট সুন্দর বিনায়িত করে তুলতে যতই পারবে, সম্বর্ধনশীল করে তুলতে যতই পারবে, ততই তোমাগত প্রাণ তারা হবেই কি হবে। অন্তত বেশিরভাগ যারা তারা
আত্মনিয়মন করো, ধর্মাচরণ করো, কুলাচারকে অক্ষুণ্ণ রেখে চলো, বিধি বিনায়িত অনুশাসনে নিজেকে বিধৃত করো। সুখ আসবে আপনি, হয়তো তৃপ্তি অঢেল হয়ে তোমাকে প্লাবনদীপ্ত করে তুলবে। ভুল করো না, না করে পাওয়ার বুদ্ধি রেখো না, অনুকম্পাশীল কৃতি পরিচর্যা নিয়ে যাকে যতখানি উন্নতিশীল কিছু করে দিতে পারো তাতে চেষ্টা বিমুখ হইও না। এই করাটাই তাদিগকে তোমার প্রতি অমনতর করে তুলবে প্রত্যেকের জীবনে। ইষ্টনিষ্ঠা অস্খলিত হয়ে যখন জীবন ধর্মকে পরিপালন করে থাকে লোক পরিচর্যার মূর্ছনায়, তখন ধৃতি তোমাকেও ছাড়বে না। যদি ধরা দিয়ে থাকে হাতে কলমে, তোমাকেও পরিপ্লাবিত করে তুলবে। অনেক রকম বিভব বিভূতিতে লোকপালি ধৃতি পরিচর্যায় এখনই লেগে যাও। শত কষ্টের ভিতর থেকেও যেমন পারো তেমনি করো। এই যে দুঃখ হয়, এতেই তো আমরা বেশিরভাগ ঠাকুরকে ছেড়ে দিই। তাই ঠাকুর নিজে বলেছেন, তোমার দুঃখে তুমি কাউকে দায়ী করো না। এর জন্য হলো, ওর জন্য হলো, তার জন্য হলো, ওর জন্য আমার এই অবস্থা। এগুলো মূর্খামি করা, মূর্খের কথা। আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমি সবসময় আমার মন অশান্তিতে ভরে থাকবে। তাই আবারও সহজ ভাষাতে ঠাকুর এখানে লিখে রেখেছেন দুঃখের মধ্যে কি করণীয়। জনৈক দাদা মাঝে মাঝে দুঃখ কষ্টে মন যেন বিকল হয়ে পড়ে, তখন আর কিছুই ভালো লাগে না। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বললেন, দুঃখ কষ্টে সাময়িক ওই রকম সবারই হয়, ও কিছু না। সব সত্ত্বেও তো তুই চলছিস, আর চলাও লাগবে, করাও লাগবে। অবসাদে গা ঢেলে দিলে তো তোর বাঁচার তাগিদ পূরণ হবে না। তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কি? আর তুমি যদি সবসময় দুঃখের চিন্তায় ভারাক্রান্ত থাকো, তবে অন্যের কাছেও নিজের দুঃখের কথা বলো, তাহলে কিন্তু মানুষ তোমাকে এড়াতে চাইবে। সব সময় মানুষের সামনে এলে এমন কথা বলবেন যেমন মানুষ আপনার কাছে কিছুক্ষণ হলেও থাকে। আপনি সবসময় যদি আপনার মুখ দিয়ে দুঃখের কথাই বেরোয়, তাহলে মানুষ আপনার কাছে আর থাকবে না। দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবারও লোক পাবে না। তাই চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পারো। তড়িৎ কর্মা হয়ে সাফল্যে সমৃদ্ধ হতেও করতে, সেই করার ভিতর দিয়ে মানুষ তোমার আপন হবে। মানুষকে যত আপন করতে পারবে ততই তোমার লাভ। পরমপিতা চান না যে আমাদের কোনো অমঙ্গল হোক, আর তিনি আমাদের ভিতর সেই শক্তি দিয়ে দিয়েছেন যাতে প্রত্যেকের অবস্থাকে মঙ্গলপ্রসূ করে নিয়ন্ত্রিত করতে পারি। ঘাবড়ে যেও না লক্ষ্মী, ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফালের ভিতর দিয়ে নেন। দুঃখ কষ্ট ব্যথা বিঘ্নকে জয় না করলে শক্তি বাড়বে কি করে? চলো, স্ফূর্তি করে চলো। আর এই কথাগুলোই তো আজকে আচার্যদেব আমাদেরকে উৎসাহ বাক্য হিসেবে দিচ্ছেন। কেন আমরা আচার্যদেবের কাছে এগুলো নিবেদন করি, আর এগুলোই তিনি বলেছেন। তাই দুঃখকে আঁকড়ে রেখে আপনার কিন্তু কোনো লাভ হবে না। মন খারাপ করে রেখে আপনি কিন্তু এগোতে পারবেন না। ভালো কথা যদি না বলে সবসময় দুঃখ রোগের কথা বলেন, তাহলে আপনার কোনো উপশম হবে না। তাই এখন থেকে সাবধান হন, ভালো ভাবুন, ভালো চিন্তা করুন, আপনাকে বরং এগোতে সাহায্য করবে। যাই হোক, এতেই সুখ আসে, তৃপ্তি অঢেল হয়ে যায়। ঠাকুরের আশীর্বাদ কখনো মিথ্যা হবে না, কারণ ঠাকুর আমাদের কখনো অমঙ্গল চান না। সবসময় তিনি আমাদের ধরে রাখেন, আর আমরা যখন তাকে ধরে সবসময় চলি, আমরা সবসময় মঙ্গল নিয়ে চলি। দুঃখে অভাবে যখন ঠাকুর বললেন যে অভাব আসে, তখন আমাদের কাউকে কিছু দিতে হয়। আমি নিজেই ফল পেয়েছি। আপনার কোথাও যদি অভাব থাকে, আপনি সেই অভাবের মধ্যে থেকে মানুষকে আজ থেকে কিছু দেন তো, দেখুন আপনার কতখানি কাজে দেয়। আপনার সত্যি আপনি নিঃস্বার্থভাবে দিবেন। এটা নয় যে আজকে আমি ওকে দিয়ে দিলাম, কালকে আমার অভাব কেটে যাবে, এই ভাবটা নিয়ে নয়। ঠাকুর বলেছেন করতে, আমি প্রতিনিয়ত তা করে চলবো। তাই আমি যখন সুযোগ হয় তখনই কিন্তু মানুষকে দিতে থাকি, আর দেওয়ার মধ্যে দিয়ে আমি যে লাভটা পাই সে অভাবনীয়, আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা আমার ক্ষেত্রেই সত্য হয়েছে। কতবার
আমি মানুষকে দিতে থাকি, আর দিলে সত্যি সত্যি কমে না, ঠাকুর আশীর্বাদ এমনই দেন তাতে আপনার বাড়তে থাকবে। তাই অভাব যখন মারবে ছো, যা জুটে দিস পাবিই জো। যখন আপনার অভাব হবে তখন আপনি মানুষকে সেই অভাবের মধ্য দিয়ে দিতে থাকুন, এবং নিঃস্বার্থ ভরে ঠাকুরের কথা মনে রেখে যে আমার ঠাকুর থাকলে তাই করতেন, এই মনে ভাবনা নিয়ে তাকে দিতে থাকুন। এই তো হলো। তারপর আসি রোগের কথা। আজকালকার দিনে আমরা ভাবি কেবলমাত্র ওষুধ পত্র খেলেই রোগ জ্বালা সারে, কিন্তু মনের চিকিৎসা হচ্ছে আগে চিকিৎসা। মনের চিকিৎসা আগে করুন। বারবার উদাহরণ দিই যে পরমদাল শিশি ঠাকুরের কাজ নিয়ে থাকলে আনন্দ থাকে। মানুষের হাত নেই পা নেই, 100 বছর বয়স, তাতেই মানুষ আনন্দ করে নেচে বেড়াচ্ছে তার ওই মনটাকে নিয়ে। মানুষের মনটাই আসলে বুড়ো হয়ে যায়, মানুষটা বুড়ো হয় না। মনটাকে আপনি ঠিক রাখুন, তাজা রাখুন। দেখুন আপনি যা যা করবেন তাতেই আপনার এনার্জি আসবে। এনার্জি ফুল হতে গেলে কি করতে হয় সেটা আপনাকে জানতে হবে, সেই টেকনিকটা শিখে নেন। সেটা আপনি পারবেন একমাত্র ঠাকুরের কাছে এলে। তাই সব সময় পারবো না, হবে না, নেগেটিভিটি নিয়ে থাকলে আপনার মনটাও সেই রকমই সবসময় বলবে। তাই আপনার মধ্যে এই খারাপ চিন্তাটা খুব প্রভাব ফেলে। তাই আপনাকে সবসময় পজিটিভিটি থাকতে হবে। আর শরীর খারাপের সময় ভালো কিছু চিন্তা করতে হয়। ওই যে বর্তমান আচার্যদেব বলেছেন যে বাবার 102 ডিগ্রি জ্বর নিয়েও আমার বাবা ভালোভাবে স্নান করে, মানে পূজ্যপাদ শিশি দাদার কথা বলছেন, ভালোভাবে স্নান করে পান খেয়ে লাল টুকটুকে মুখ নিয়ে বেশ সুন্দরভাবে চুলে চিরুনি দিয়ে বসেছেন, যেন মনে হচ্ছে তার কিছুই হয়নি। কারণ সে ভাবনা এরকম করার চেষ্টা করছে যে তার জ্বর নয়, অথচ জ্বরের তাপমাত্রায় পুরো শরীর পুড়ে যাচ্ছে। তাহলে ঠিক এইরকম ভাবনা, আমাদের যতই রোগ জ্বালা হোক না কেন, আমাদের যদি এনার্জিটা ফুল থাকে এবং আমরা যদি মনে ভাবি যেটা করব, তাহলে ঠিক করেই ছাড়বো। আজ এই পর্যন্ত। জয় গুরু।